আসো দেখলাম না আসছে। This call is now being recorded. আল্লাহ। This call is now taking notes. আমিন ভাই বলতে পারবেন পড়া? কিছু বলেন। কথা কি শোনা যায় না শোনা যায় না? হ্যালো। না, ওই একটা মাসালা মনে রয়েছে হুজুর, আপনি যেটা বলেছিলেন قال وكذلك المرأة تؤذن معناه يستحب أن يعاد ليقع على وجه السنة। যদি মহিলা কেউ আপনার এই আজান দেয় তাহলে এটা আপনার রিপিট করতে হইব আবার। এত দূরে না তো পড়া, এই পড়া অনেক আগে। আরো আগে নাকি? না, এটা তো আপনার এটা অনেক আগে, গত সপ্তাহে আগের সপ্তাহে। এটা ওই ওই সময়, এটা রমজান মাসে পড়া। ও মিস্টেক হয়ে গেল নাকি? ওই নাজাসাতের মাসালা, এই যে ওয়ালাউ লাম ইয়াজিদ মা ইউজিলু বিহিন নাজাসাতু সাল্লা মাহা ওয়া লাম ইউঈদ। আহলে হাদিসের মাসালা। আমি একটা ফেসটা দেখেনি হুজুর। ওরা এই এবারটারে খাইতে খাইতে আজাইরা সমাজের মাঝে একটা ফিতনা ছড়ায়। আমানত আলী পড়েন। ওয়ালাউ লাম ইয়াজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ লাম ইয়াজিদ মা ইউজিলু বিহিন নাজাসাতা সাল্লা মাআহা ওয়া লাম ইয়াঈদ। যদি বিহিন নাজাসাত নাজাসাতা দূর হবে না, করা, বিহিন নাজাসাতু। বিহিন নাজাসাতু সাল্লা সাল্লা মাহা ওয়া লাম। মাআহা ওয়া লাম ইয়াঈদ। যদি নাজাসাত দূর করার মতো কিছু না পায় তবে তা সহ সালাত আদায় করবে, আর সালাত দৌড়াতে হবে না। ওয়াহাযা আলা ওয়াজহাইনি, এর দুই সুরুত। ইন কানা রুবুউ সাওবা আও আকসারা সাউবি, মিনহু। রুবু সাউবি, এই এদাফত হইছে সাউবি, তো। হুম। রুবুআ সাওবি আও আকসারা মিনহু তাহিরান ইউসাল্লি ফিহি। যদি কাপড়ের 1/4 বা তার চাইতে বেশি অংশ পাক হয়। ওয়ালাউ চলেন চলেন। সাল্লা আর ইয়ানান, তাহলে ওই উরয়ানান। কাপড় পরেই ওই কাপড় পরেই সালাত আদায় করবে। ولو صلى عريانا لا يجزيه لأن ربع الشيء يقوم مقام كله وإن كان طاهرا. আকল্লা মিনার রুবুই, যে আর যদি উলঙ্গ হয়ে সালাত আদায় করে তাহলে জায়েজ হবে না, কারণ 1/4 কম পাক হয়। তাহলে ফাকাযালিকা ইনদা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ, তাহলে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর মতে একই হুকুম। ওয়া হুয়া আহাদু কওলি শাফিঈ, আর এটা ইমাম শাফিঈ রহমতুল্লাহেরও দুটি মতের একটি। লিআন্না ফিস সালাতি ফিহি তারকা ফারদিন ওয়াহিদিন ওয়া ফিস সালাতি
ফারদিন ওয়াহিদিন, কারণ ওই কাপড়ে সালাত আদায়ে একটি ফরজ ছুটে যায়। ওয়াফিস সলাতি উরয়ানান তারকাল ফুরুজি, আর বিবস্ত্র হয়ে সালাত আদায় করলে একাধিক ফরজ ছুটে যায়। ওয়াইন্দা আবি হানিফা ওয়া আবি ইউসুফ রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর মতে ইয়াতাখায়্যারু বাইনা আন্না ইউসাল্লি উরয়ানান ওয়া বাইনা আন ইউসাল্লি ফিহি, যে তাদের মধ্যে বিবস্ত্র হয়ে এবং নাপাক কাপড় পরে সালাত আদায়ের স্বাধীনতা থাকবে। তবে দ্বিতীয়টি ওয়াহুয়া, আচ্ছা, এরপর দিয়ে পড়েন ইসলামউদ্দিন। তবে ইসলামউদ্দিন দ্বিতীয়টি উত্তম। আপনি পড়েন। এরপর থেকে ইসলামউদ্দিন। ওয়াহুয়া আফজালু লিআন্না কুল্লা ওয়াহিদিন। ইসলামউদ্দিন। আমি গত ক্লাস করতে পারি নাই, আমি এতটুকু গত পর্যন্ত ক্লাস দেখে করতে আসলাম। পারেন না? ক্লাস তো রেকর্ড হয়, রেকর্ড ক্লাস দেখে দিতে হয়। রেকর্ডের ভিতরে এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছিলাম যে ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং ইমাম ইউসুফের যে কলটা আছে, যে তারা দুইটা থেকে যে কোনো একটা উভয়টা নিতে পারবে, আর আফদল একটা হচ্ছে গিয়ে সপ্তাহে একদিন হয় ক্লাস, ওইটা যদি এক সপ্তাহের ভিতরে যদি পড়ার সুযোগ না হয় অনেক তাহলে কি পড়া অনেক হাসিল? হুম। গত সপ্তাহে অনেক বৃষ্টি ছিল, তো ওই জন্য কারেন্ট ছিল না আর কি। তামজিদ ভাই পড়তে পারবেন? এর পূর্বের গুলো পড়তে পারবো না, নিচে দেখ ভাই। পড়াই তো এটা, হুজুর যেটা পড়া তোর ওইটাই তো, তো মন মতো শিখলে তো হইব না, আর পড়াই তো কম কম। তামজিদ ভাই পারবেন পড়তে? এরপর থেকে হুম কিছু পড়েন, ভুল হইলে সমস্যা নাই তো। এটা কোনো নামাজ পড়াইতেছেন না যে ভুল হইলে নামাজ ধরাইতে হইব? পড়েন, আওয়াজ আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনার এই তামজিদ ভাই আপনার নেটে মনে হয় সমস্যা হচ্ছে, কথাগুলো স্পষ্ট আসতেছে না। দেখ এরপরে মাসালাগুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, না কারেন্টে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সমস্যা করতেছে, আমরা শহরের ভিতরে রাজধানীর ভিতরে এরপরও খুব মাঝে মাঝে সমস্যা হয়। আরেকটা কথা বলে রাখি, যদি হঠাৎ লাইন আউট হয়ে যায় আপনারা যায়েন না, আমি হয়তো 3-4 মিনিটের ভিতরে আবার জয়েন করবো। হঠাৎ বাহিরে যায়, হঠাৎ নেটের সমস্যা হয়। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরতেই দেখেন তাহলে যে মাসালাটা গেছে ওই মাসালাটা স্বাভাবিক অবস্থাতে না যখন অক্ষম ওই অবস্থাতে? যখন অক্ষম ওই অবস্থাতে। সুতরাং ওই জিনিসটা হলো আমরা মেইন জিনিস। তাহলে যারা সমাজে ফিতনা ছড়ায়, যারা এত বড় ফেকার কিতাবের উপর অভিযোগ আনে, ওরা যদি ভালো করে এই কিতাবটা বুঝতো আর পড়তো তাহলে ওই সমস্ত আজে বাজে কথা বলে সময় নষ্ট করতো না। মানুষের সময় জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, তাহলে এতটুকু স্মরণ রাখবেন, যেগুলা
প্রয়োগের মাসালা না। বর্তমান দুনিয়াতে হয়তো গোটা জীবনে 1% সম্ভাবনা আছে কিনা ওই মাসালা বাস্তবায়নের, কারণ বর্তমান দুনিয়াতে সবকিছু উন্নত ব্যবস্থা। এটা হলো অক্ষমতার হালতে। যাক, এখন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতেছেন না স্ক্রিন? কিন্তু দেখতেছি ওয়ামান লাম ইয়াজিদ সাওবান। ومن لم يجد صوبا صلى عريانا قاعدا يؤمي بالركوع والسجود هكذا فعله أصحاب رسول الله صلى الله عليه وسلم। এখানে আরেকটা মাসআলা বর্ণনা করতেছেন, কেউ যদি কাফও না পায়, আগে তো কিছু নাপাকির হালত, এখন হইলো কেউ যদি কাফও না পায়, তবে আলহামদুলিল্লাহ এটাও আমাদের সমাজে আসবে না। মনে হয় না পৃথিবীর কোথায় এমন মানুষ আছে। এরপর আমরা মাসালা যেহেতু কিতাব আছে, যদি কোনো পরিস্থিতি আসে, দেখেন যে যদি কাফও না পায় তাহলে সাল্লাহ রিয়ানান। তবে এই মাসালার থেকে আরেকটা বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য মাসালাটা বলা যেতে পারে, বাস্তবে প্রয়োগ হোক আর না হোক। কারণ নামাজ মাফ নাই, কাপড় নাই, এরপরও এই উলঙ্গ অবস্থায় নামাজ পড়বে কায়দান বসে ইউমিবির রুকু ওয়াস সুজুদি। তাহলে কি করবে? রুকু এবং সেজদা ইশারা দিয়ে করবে। কেন? হাদা হাকাদা ফাআলাহু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দরজাটা বুলন্দ করুক। দেখছেন, খুব কষ্টদায়ক বিষয়। সাহাবায়ে কেরামের সামনে আসছে যে নবীজির সাহাবীরা এই অবস্থাতে নামাজও পড়ছেন, কেমন গরিব ছিল তারা। হ্যাঁ, তাদের উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু আমরা পাইছি। তারা অনেক মেহনত করছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। এরপরে মাসালা হলো ফাইন সাল্লা কাইমান। যদি মূল মাসালা তো হইলে বৈশা পড়বে, যদি সে দাঁড়ায় পড়ে, ওরিয়ানান যে ব্যক্তি আছে, উলঙ্গ যে ব্যক্তি আছে, আজাহু, তাহলে তার এই উলঙ্গ উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়লেও ওই নামাজটা শুদ্ধ হয়ে যাবে, নামাজ তার থেকে আদায় হয়ে যাবে। লিয়ান্না ফিল কুউদি সাতরুল আওরাতিল গালিদাতি। এখন ওই যে একটু আগে বলছেন না যে বৈশা নামাজ পড়ার লাগে, কায়দান, আল কুউদ মাসদার থেকে কায়দা নাকি বসা। এখন বসা অবস্থায় নামাজ আদায় করলে এই বসাটাই হয়ে যায় সতরুল আওরাতিল গালিজা, গুরুত্বপূর্ণ দুইটা সতর, অর্থাৎ দুইটা স্থান, সামনের রাস্তা আর পিছনের রাস্তা, প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তা, এটাই বলা হয় আওরাতুল গালিজা, মানে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর। এই বসে নামাজ পড়লে সতরুল গালিজা হয়ে যায়, মানে এই দুইটা অঙ্গর সতর হয়ে যায়। আসলে বাস্তবতা তো, যদি কেউ বসে থাকে তাহলে স্বাভাবিকভাবে এগুলার প্রতি তেমন একটা নজর আসে না। ওয়াফিল কিয়ামি আদাউ হাদিহিল আরকান। আর যদি কেউ দাঁড়াইয়া নামাজ পড়ে, এরপরও ওই রুকুনগুলো আদায় হয়ে যায়। কিভাবে? এই যে রুকু সেজদাগুলা দিবে, এই রুকুনগুলা আদায় হয়ে যায়। ফায়ামিলু ইলা আইহিমা শাআ। অতঃপর যেটা ইচ্ছা সেটার দিকে মাইল হতে পারবে, সেটার দিকে ঝুঁকতে পারবে, সেটাকে গ্রহণ করতে পারবে। একজন বলেন তো কি বুঝছেন এই তখন এই মাসালাতে? আপনি কি বুঝছেন বলেন? বল হলে সমস্যা নাই, যেটা আপনি বুঝছেন এটা বলবেন। দেখো, সতর না দেখা থাকে উস্তাদ, তাহলে দুই অবস্থায় নামাজ পড়া জায়েজ আছে, দাঁড়াইয়ে বা বসে। তবে বসে বসে পড়া বেটার হবে বা উত্তম হবে, কারণ বসে পড়লে আওরাতুল গালিজা খাবার হয়ে যাবে। মাশাআল্লাহ। তবে যদি কেউ দাঁড়ায় পড়ে, এরপরও যেহেতু রুকুনগুলো হয়ে যাবে। আদায় হয়ে যায়, এই তো রুকু সেজদা এগুলো আদায় হয়ে যায়, সব আদায় হয়ে যায়। আর সতর্কতা খাফন নাই তো, এটা নাই কারণ তো আল্লাহ তাআলা মাফ করে দিছে। জি। এরপরও দ্বিতীয়টার প্রতি উত্তম।
আমানত আলী কি বুঝছেন এখানে, কি বলছে? হুজুর এখানে বসে যদি কেউ বিবস্ত্র থাকে বা কাপড় নাই এমত অবস্থায় থাকে, তবে ওই সেই ব্যক্তি ইশারায় রুকু সেজদা করে সে নামাজ আদায় করবে বসে। আর যদি সে ব্যক্তি দাঁড়িয়েও আদায় করে তবে সে করতে পারবে, তবে বসে আদায় করাটাই সর্বোত্তম। এখানে যে ইল্লতটা আনছেন এটা হইলো যে যে উল্লেখযোগ্য যে সতরটা আছে আওরাতুল গালিজা যেটা ওটা হুম। দেখা থাকে। মাশাআল্লাহ, দেখ আল্লাহ তাআলা হেফাজত করুক গোটা জাতিরে। এভাবে তো নাই মনে হয় পৃথিবীর কোথায় এমন সংকট অবস্থা। কি মনে করেন আছেন এমন? আমার কাছে তো মনে হয় না পৃথিবীর কোথায় আছে। অনেক হয়তো প্রান্তিক এলাকা আছে যেখানে অনেক সময়তে যুদ্ধ বিগ্রহ এলাকা, অথবা মনে হয় কোনো না এমন সৈন্যবাহিনী এমন এমন অবস্থায় আটকে পড়েছে সেখানে আর কিছু নাই, থাকি হয়তোবা। আচ্ছা যাই হোক, আল্লাহ সবাই হেফাজত করুক। দেখেন, আমিন। ইল্লা আন্নাল আউওয়ালা তবে আফলালু, এটা 1%। তবে প্রথমটা হলো উত্তম, যেটা বৈশা নামাজ পড়া। দেখেন এগুলো আমরা কাজে আসবেন, আমরা কাজের মাসালা আসতেছে অনেক পরে। لأن الستر وجب لحق الصلاة وحق الناس لأنه لا خلف له والإيماء خلف عن الأركان। এখন প্রথম পদ্ধতিকে উত্তম বলছেন কেন? যে সতরের বিষয়টাতে গুরুত্ব দিচ্ছেন কেন? যে ওয়াজাব আলী হাক্কিস সালাত, সতর ডাকাটা এটা যেমন নামাজের হক, ঠিক তদ্রুপভাবে এটা মানুষের হক। দেখেন সতর ডাকা কিন্তু শুধু নামাজের ফরজ না, এটা দায়েমি ফরজ, যেটা সর্বহালতে ফরজ। বিশেষ কোনো জায়গা সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্য নামাজের অন্যান্য ফরজের চাইতে সতর ডাকার ফরজটা গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ফরজটা আদায় হয়ে যায় বসে নামাজ পড়লে, এজন্য প্রথম পদ্ধতিটা উত্তম। লা খালাফা লাহু লিআন্নাহু লা খালাফা লাহু। আচ্ছা দেখেন তো, যদি কেউ ওযু করতে না পারে, অসুস্থ হয়ে যায়, তার বিকল্প ব্যবস্থা হইল তায়াম্মুম। তায়াম্মুম, তায়াম্মুম করা। এখন একজন মানুষের শত টাকার কাপড় নাই, তার বিকল্প ব্যবস্থা আসেনি? কিছু তো নাই। একটা মানুষ সেজদা দিতে পারে না, বাস্তবিকভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োগ করে সে সেজদা দিতে পারে না। তার খালাফ আছে, তার বিপরীত আছে কি, যে ইশারা সেজদা দিবে। কিন্তু সতর এমন একটা জিনিস, এটার কোনো বিকল্প নাই। তাইলে যেটার বিকল্প নাই এটাই তো ধরতে হবে, কাজ করতে হবে, এটাই আদায় করতে হবে। আর ওই কাজটা আদায় হয় কিসের মাধ্যমে? যে অরিয়ানান যে ব্যক্তি আছে, এই ব্যক্তি যদি বৈশা নামাজ পড়ে তাহলে তার এই সতর আদায় হয়ে যায়। আর ওয়াল ইমাউ খালাফা আনিল আরকান, আর ইশারা হইল অন্যান্য রুকুন গুনার স্থলাভিষিক্ত। যেমন কোনো মানুষ যদি রুকু না দিতে পারে তাহলে শুধুমাত্র ইশারা করবে। কোনো মানুষ যদি সেজদা না দিতে পারে, তার স্থলাভিষিক্ত হিসেবে সেজদার পরিবর্তে সে ইশারা করবে। তো অন্যান্য রুকুনগুলার খালাফ আছে, মানে তার স্থলাভিষিক্ত, তার বিকল্প আরেকটা পদ্ধতি আছে, কিন্তু সতরের বিকল্প কোনো পদ্ধতি নেই। সুতরাং প্রথম পদ্ধতিটাই উত্তম, যেটার মাধ্যমে সতরটা এই বসার কোয়ালিটির মাধ্যমে সতরটা দেখা থাকে। কথাটা সহজ না, না কঠিন লাগলো? যেহেতু সহজ, এবার সহজ হলো, একবারে ক্লিয়ার। বাকি ভাইদের কি অবস্থা? শুধু এক দুইজন বললে তো হবো না, এগুলো সবার জন্য জরুরি। হাই আল্লাহ, ডাক্তার সাহেব আসে নাই না? দেখেন, قال ينوي الصلاة التي يدخل فيها بنية لا يفصل بينهما وبين التحريمة بينها وبين التحريمة بعمل। এবং গুরুত্বপূর্ণ একটা মাসালা বলছেন, যেটা আমাদের প্রতিদিন আমরা এটার সাথে যুক্ত হই। পারলে সাধারণ মানুষগুলারে বুঝাইন, যদি এক জায়গাতে বসেন। অনেকেই জানে না এই সমাজের নামাজের মাসালাগুলা। এরপরে মাসালা বলতেছেন যে নামাজের মধ্যে প্রবেশ করবে
নামাজের নিয়তের কোয়ালিটিটা এমন হবে যে নামাজের নিয়ত আর তাকবীরে তাহরিমা এর মধ্যে এমন কোনো আমল পাওয়া যেন না যায় যে আমলের কারণে নিয়ত আর তাকবীরে তাহরিমার মধ্যে পৃথকীকরণ সৃষ্টি হয়। এটা হলো সহজ বাংলা মাসালা। আচ্ছা, এখন দেখ, ইয়ানমি সালাতুল্লাতি ইয়াদখুলু ফিহা বিনিয়াতিন, মুসল্লির জন্য আবশ্যক হলো যে এমন ভাবে সে নামাজের কিন্তু প্রবেশ করবে, মানে কি নামাজের মাঝে নিয়তের দ্বারা যুক্ত হবে, লা ইয়াফসুলু বাইনাহা ওয়া বাইনাত তাহরিমাতি বিআমালিন, যে এমন কোয়ালিটিতে নিয়ত করবে যে নিয়ত আর তাকবীরে তাহরিমা দুটোটার মধ্যখানে কোনো ফসল সৃষ্টি করবে না, কোনো পৃথকীকরণ সৃষ্টি করবে না, বিআমালিন কোনো আমলের দ্বারা। অর্থাৎ আপনি নিয়ত করছেন, তা আমরা তো নিয়তের মাধ্যমেই তো নামাজ শুরু করি। এখন জি। নিয়ত করার পরে নামাজের নিয়ত মনে মনে করছেন, করার পরে আপনি কি করতেছেন, দুনো হাত দিয়ে মোবাইল টিপাইতেছেন, তাহলে তো এটা একটা কাজ পাওয়া গেল, যেটা আপনার এই তাকবীরে তাহরিমা পরবর্তী কাজ, যে কাজ করছেন নিয়ত আর নিয়তের পরবর্তী স্টেপে যে কাজটা আছে ওই কাজ, এই দুইটার মাঝে একটা পৃথকীকরণ সৃষ্টি হয়ে দিলেন, অথবা জি। আরেকজনের সাথে কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। ওইটাই বলছে বিয়া আমালিন। ওয়াল আসলু ফিহি কাউলুহু আলাইহিস সালাম, এই ক্ষেত্রে মূলনীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা যদিও একটা হাদিস, কিন্তু এটা উসুলে ফিকহের একটা মূলনীতি। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। ইন্নামাল, এখানে আল আমালু বিন্নিয়াত, হাদিসটা তো ইন্নামাল আমালু বিন্নিয়াত হইতে পারে, অন্য কোনো রিওয়ায়াতে আছে, এটা কোনো সমস্যা নেই অর্থগত দিক দিয়ে। যাতে তো প্রসিদ্ধ হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা বুখারীতে আছে, এখানে লেখছেন ইবনে হিব্বান, অন্যান্য কিতাবে আছে আল আমালু বিন্নিয়াত, কোনো সমস্যা নাই অর্থগত দিক থেকে ঠিক আছে। তো নিয়তের উপর সকল আমল নির্ভরশীল। লিআন্না ইবতিদা আস-সালাতি বিল কিয়ামি ওয়া হুয়া মুতারাদ্দাদুন বাইনাল আদাতি ওয়া বাইনাল ইবাদাতি। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছেন যে লিয়ান্নাল ইবতিদা আস-সালাত বিল কিয়াম, কেননা নামাজটা শুরু করা হয় কিয়াম দ্বারা। নামাজের মাঝে তো এই কিয়াম দ্বারা, ওই যে ইয়া নবী সালাম আলাইকা কয়, ওরা কিয়াম না, ওরা দেবা হেদায় কিতাব থেকে দলিল দেয়, যে তো আর সমস্যা না, যে মূর্খতা শুরু হয়েছে সমাজে, দেখবেন শুনবেন হঠাৎ একদিন যে কিয়ামের দলিল দেয় হেদায় কিতাব থেকে, এই যে আছে এই লিয়ান্না ইবতিদা সালাত মানে কি, এখন যদি উঠায় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর থেকে সালাত, আর কিয়াম দ্বারা তারা কিয়াম, তাহলে তো সমস্যা নাই, তো মিলাইতে পারবে, কিন্তু কিতাব তো বুঝতে হবে। তাই এখানে কিয়াম দ্বারা নামাজে দাঁড়ায় নামাজ পড়া যে ফরজ, ওই ফরজের কথা বলা হয়েছে। যে নামাজ তো আমরা শুরু করি কিয়াম দ্বারা, দাঁড়াইয়া। ওয়া হুয়া মুতারাদ্দাদুন, দাঁড়ানোটা হইল দুদুল্যমান। আমরা তো আদত, আমাদের অভ্যাসগতভাবে আমরা দাঁড়াই না, হঠাৎ দাঁড়াই যাই, দাঁড়ায় কাজ করি, দাঁড়ায় কথা বলি। ওয়ালা ইবাদাতি, আর নামাজের দাঁড়ানোটা হইলো ইবাদত, আর এমনি স্বাভাবিকভাবে দাঁড়ানো তো এটা হইলো আমাদের অভ্যাস। এখন কোনটা অভ্যাস আর কোনটা ইবাদত, এটা বুঝতাম কিভাবে? দুইটার মাঝে পার্থক্য করতে হবে। তো এই দুইটার মাঝে পার্থক্য করতে হইলে কি করতে হবে? ওয়ালা ইয়াকা উত্তামিসু, সংগঠিত হয় না পৃথকীকরণ, ইল্লা বিন্নিয়াতি, শুধুমাত্র নিয়তের মাধ্যমে এই দুইটার মাঝে পৃথক হয়। যে স্বাভাবিকভাবে যেটা আমরা দাঁড়াই এটা হইলো আদত, আর নিয়ত করে যেটা নামাজের জন্য দাঁড়াই এটা হইলো ইবাদত। কথাটা বুঝছেন নি ভাই? কি হুজুর? ইল্লা বিন্নিয়াতি, কারণ আরো একটু বাংলাগুলো বলি, যে নামাজ শুরু করার জন্য যে আমরা দাঁড়াই, এটা 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 দাঁড়ানো, আর স্বাভাবিকভাবে আমরা দাঁড়াই এটাও দাঁড়ানো। দাঁড়ানো বিষয়টা হয়ে গেল দুদুল্যমান, এক ধরনের দাঁড়ানো হইলে ইবাদত, আর এক ধরনের দাঁড়ানো হইলো আমাদের অভ্যাস। এখন কোনটা ইবাদত কোনটা অভ্যাস, এটাতে পৃথক রেখে, যে নিয়তে যদি আমি নামাজের নিয়ত করে দাঁড়াই তাহলে এটা হয়ে যাবে ইবাদত, আর নামাজের নিয়ত করে যদি না দাঁড়াই তাহলে এটা হয়ে যাবে আমার আদত, মানে এটা আমার অভ্যাস। এজন্য নিয়ত শর্ত। তাহলে আমরা এখানে মাঝে পাইলাম কি, যে নিয়ত করার পরে
নিয়ত আর তাকবীরে তাহরিমার মধ্যখানে আর কোনো কাজ করা যাবে না, যেটা নামাজের জন্য উপযোগী নয়, নামাজের বহির্ভূত বোঝায়, এমন কাজকর্ম করলে পরে ওই নিয়তটাই বাতিল হয়ে যাবে। একটা প্রশ্ন কথা ছিল কি? হুজুর। আচ্ছা বলেন। এটা তো বুঝলাম যে নামাজে প্রথম দিকে কোনো কাজ করা নিষেধ, কিন্তু নামাজে আমরা যখন নামাজ শুরু করে দেওয়া ওটা হঠাৎ মোবাইল কল আসে, তখন তো আমরা অনেক সময় মোবাইল আপনি বন্ধ করে ফেলি, এইটা এইটা এই আমলতে কি নামাজ বাতিল হবে নাকি? না, ওখানে বিষয়টা হলো আমালে কাসিরের দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ মার্কাজুদ দাওয়া, এখান থেকে ফতোয়া দিছে আমার এখান থেকে গেছে গত বছর, যে মোবাইলের বিষয়টা এক হাত দিয়া মোবাইলটা বাহির কইরা যথাসম্ভব মোবাইলের দিকে না তাকাইয়া বাদে বন্ধ করে দিত। এক হাত দিয়ে, দুই হাত দিয়ে তো এটা আমলে কাসিরের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনাটাই 99%, বুঝছেন? এজন্য জি, এক হাত দিয়ে মোবাইল বাহির করে মোবাইল বন্ধ করে দিন। ওকে, এতে জাযাকুমুল্লাহ। এতে এমনি এ- দিলে তো বন্ধ হয়ে যায়, হ্যাঁ, দিলে তো বন্ধ হয়ে যায়, বাইরের ক্ষেত্রে হয় না এমনি। না, সেটা তো ভিন্ন বিষয়। আমার মসজিদে একবার এক মুরব্বী চাচা মোবাইলে কল আসছে, পরে উনি মসজিদ থেকে বাহিরে গেছি নামাজ ভাঙ্গিয়া, বুঝছেন? তো এটা বন্ধ করতে পারে না। তো এমন তো আছে কিছু মানুষ। জি। কত নম্বর লাইনও ওই তো আমার খুব এটা একটা বড় সমস্যা, একটু কি গেলে লাইন টেন সব হারাই ফেলি। উপর দিকে কয় নম্বর লাইনও? وهو متردد بين পাইছে। العادة والعبادة ولا يقع. হ্যাঁ, ওই দেখেন আসতেছে এখন আপনার প্রশ্নের সাথে মিলে এই একটা প্রশ্ন আসতেছে। والمتقدم على التكبير كالقائم عنده إذا لم يوجد ما يقطعه। কেউ কাছে আসেনি মেইন কিতাব মা আসেনি, দেখেন তো, লাম ইউজাদ মা ইয়াকতাউহু। ما يقطعه، نعم. এই দেন কোন সিস্টেম আসেনি, দেখেন তো যদি মাটা। হুজুর মা আছে, মা আছে, মা আছে, আচ্ছা দেখেন তো এখানে দেখবো কিভাবে। ওই পাশে একটা ওই শূন্যর ছোট্ট একটা দাগ দেওয়া আছে। আচ্ছা তাইলে এখানে আমাদের মাসআলা হলো যে ওয়াল মুতাকাদ্দামু আলা তাকবীর, এখানে কি তাকবীরের আগে যেটা বলছেন এটা হলো কি, যে আমরা তো নিয়ত যে করি এটা তাকবীরের আগে না পরে, কথা আগে বুঝেন নাই? করি। নামাজের আগে তো ওই তাকবীরের আগেই তো নিয়ত। নিয়ত করতে জি হবে। জি। হ্যাঁ, এই যে আমরা তাকবীরের আগে নিয়ত করলাম, এখন নিয়তের পরে তাকবীর আর নিয়ত দুটোর মাঝখানে হালকা একটু সময় গ্যাপ থাকে, অল্প জি, সময়। এখানে বলতে কাল কাইমে ইংদাহু, মানে ইংদা তাকবীর, তাকবীরের সময়ও ওই নিয়তটা বিরাজমান থাকে। এই নিয়ত এই নিয়তটা প্রতিষ্ঠিত থাকে কোন সময়? যে ইদা লাম ইউজাদ মা ইয়াকতাউহু ওয়া হুয়া আমালুন লা ইয়ালিকু বিসসালাত, যে কোন অবস্থাতে, যে নিয়ত করার পরে তাকবীর দেওয়ার, নিয়ত আর তাকবীর এই দুইটার মধ্যখানে যদি এমন কোন কাজ করে যে লা ওয়া হুয়া আমালুন, এমন আমল করে, কাজ করে, এমন কর্মকাণ্ড করে, এমন অবস্থা হয় তার যে লা ইয়ালিকু বিসসালাত, যেটা নামাজের উপযুক্ত নয়, নামাজের মধ্যে যেই কাজটা বৈধ নয়, এমন কাজ যদি করে ফেলে নিয়তের পরে তাকবীরে তাহরিমার আগে, তাহলে ওই নিয়তটা কি হবে না? গ্রহণ হবে না। দর্তব্য হবে না। লা মুতাবিরা বিল মুতাআখিরাতি মিনহা আনহু লিআন্না মা মাযা লা ইয়াকাউ ইবাদাতান লিআদামি নিয়াত। এখন বলতেছে নিয়তের আগে যা করছিল সব ব্যর্থ, কারণ লোকে আগে তো নিয়ত পাওয়া গেছে না, তাহলে তার নামাজই হবে না। নিয়তে, কারণ নিয়ত যেটা করছিল সেটা কিসের দ্বারা বাতিল হয়েছে? যে অন্য কাজও লাগিয়ে গেছে, আরেকজনের সাথে কথা বলতেছে,
অথবা অন্য কোনো কাজ করতেছে যেটা নামাজের মধ্যে, যে কাজটা নামাজ সমর্থন করে না, লা ইয়ালিকু বিসসালাত, যে কাজটা নামাজের মধ্যে করা যায় না, তাহলে কি হবে? তার লা মুতাবিরা বিল মুতাআখিরাত মিনহা, ওই তাকবীরে তাহরিমা বলার আগ পর্যন্ত যা করছিল এর আগে সব বাতিল হয়ে গেছে। তে তার আগে নিয়ত বাতিল হয়েছে কেন? যে ওই কাজের কারণে। এখন নিয়ত যদি বাতিল হয়ে যায় তো নিয়ত নামাজের ফরজ না? জি হুজুর। এই জি। তো নামাজ, এই কারণে তার এই নামাজই হবে না। লিয়ান্না মা মাযা, কেননা যা গত হয়েছে, লা ইয়াকাউ ইবাদাতান, তা ইবাদত হিসাবে প্রতিষ্ঠিত হয় না, লিয়া আদামিন নিয়তি, নিয়ত না থাকার কারণে। এখন আরেকটা মাসালা বলতেছেন, ওয়াফিস সাওমি, সাওম মানে কি? রোজা। আর রোজার ক্ষেত্রে জুউইজাত লিযুরুরাতি, জুউইজাত লিযুরুরাতি, যে রোজার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। রোজার ক্ষেত্রে আচ্ছা, একটা মাসআলা জিজ্ঞেস করি, আপনারা তো হয়ে আসছেন, বলেন তো কোন কোন রোজার নিয়ত রাত্রে বেলা করতে হয় সুবহে সাদিকের আগে, আর কোন কোন রোজার নিয়ত এই জাওয়ালের শামসের আগে করলে হয়? কে বলতে পারবেন? নফল নফল নামাজের নিয়ত জাওয়ালের আগে করলে রোজা হয় হুজুর। রোজা রোজা হ্যাঁ, নফল রোজা নামাজের রোজা, নফল রোজা, জি। জি। হুম, তাহলে শুধুমাত্র আমরা পাইলাম কি? নফল রোজা। আর তাহলে এই যে নফল রোজাগুলো আছে, এই সমস্ত রোজার নিয়ত আপনার দেখা যাচ্ছে রোজা শুরু হওয়ার বহু পর পর্যন্ত করলে হয়। তো এই এই সুরতটা কেন জায়েজ রাখছেন? শরীয়তে কেন জায়েজ রাখছে? জুওয়িজাত, জায়েজ রাখা হয়েছে জরুরত, এটা জরুরতের ক্ষেত্রে, জরুরতের কারণে, নয়তো এই উম্মত বহুত বিপদে পড়ে যাবে। এখন আসতেছে নিয়ত কাকে বলে। দেখেন কিছু কিছু অনলাইন হুজুর বা হয়েছে নিয়ত করা হইলে বেদাত। আবার কয়েকদিন আগে একজন আমার পাঠাইলো ভিডিও, যে এক ব্যক্তি কেউ যদি নিয়ত করে তার মানে কি ইমান নষ্ট হয়ে যাবে। এরাতে কোন দুনিয়ার থেকে আইছে আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো জানে, কেউ জানে না এরার হালত। হ্যাঁ, এখন নিয়ত কাকে বলে? আমরাও কিছু বাড়াবাড়ি করি, বুঝছেন? ওয়ান নিয়ত, নিয়ত এটার সম্পর্ক কি? এই দেখেন, নফসুন নিয়ত হিয়া আল ইরাদাতু, নিয়তটা হইল ইচ্ছা। এখন ইচ্ছা মুখের সাথে হয় না অন্তরের সাথে হয়? অন্তরের সাথে। অন্তরের সাথে হয়। ওয়াশারতু, তবে শর্ত হলো আইয়া আলামা, আইয়ু আলামা বিকালবিহি আইয়া সালাতিন ইউসাল্লি ইম্মা যিকরু বিল লিসান। এখানে বলতে শর্ত হলো যে এটা তো ইচ্ছা, তবে এটা শর্ত হলো আইয়ু আলামা বিকালবিহি, সে তার কলবের মধ্যে, সে তার নিজে নিজে নিয়ত সম্পর্কে জ্ঞাত থাকতে হবে যে আইয়া সলাতিন ইউসাল্লি, যে ইউসাল্লি বনা ইউসাল্লা, ইউসাল্লা আম্মা যিকরু বিল লিসান, যে তার কলবের মধ্যে সে নিজে নিজে জানতে হবে, নিজে বুঝতে হবে যে কি করতেছে, সে কোন নামাজ আদায় করতেছে। আম্মা যিকরু বিল লিসান ফালা মুতাবিরা বিহি, মুখে উচ্চারণ করা ধর্তব্য নয়। এটা তো আমরা বলি, তো আমরা এই ঝামেলা করে কেন? মুখে নিয়ত উচ্চারণ করা কি না জরুরি না? ওয়ায়ুহসিনু যালিকা লিইজিত, ওয়ায়ুহসিনু যালিকা, তবে এটা উত্তম, ভালো। মুখে যদি উচ্চারণ করে কেউ তো ওইটাও ভালো, তবে মুখে বলাটা, মুখে উচ্চারণ করাটা জরুরি নয়। লিইজতিমাই আজিমাতিহি, কারণ মুখে যদি উচ্চারণ করে তাহলে এটা তার ভিতরের ইচ্ছা আর জবান সবকিছু এটারে একত্রিত করে ফেলে, তার দৃঢ় ইচ্ছাটারে একত্রিত হয়ে যায়। সুম্মা ইন সুম্মা ইন কানাতিস সালাতু নাফলান, যদি নামাজটা নফল হয়,
ইয়াকফি মুতলাকুন নিয়াতি, তাহলে যথেষ্ট হয়ে যাবে সাধারণ নিয়ত করা যে নফল নামাজ পড়তেছি, এই সিস্টেম। ওয়াকাযা ইযা কানাত সুন্নাতুন ফিস সাহিহ, ঠিক তদ্রূপভাবে মতলকভাবে সাধারণ সুন্নতের নিয়ত যদি করে সুন্নত নামাজের ক্ষেত্রে, তাহলেও এটা সহি হয়ে যাবে। ওয়াইন কানাত ফরদান, আর যদি নামাজটা ফরজ হয়, ফালা বুদ্দা, আবশ্যক, মিন তাঈনি ফরদিন কাজ-যুহরি মাসালান লিইখতিলাফিল ফুরুদি, যদি নামাজ ফরজ হয় তাহলে আবশ্যক হলো নামাজটারে তাইন করা, নির্দিষ্ট করা। যেমন কাজ-যুহরি, যেমন জোহরের নামাজ পড়তেছি, আপনি যে নামাজ পড়তেছেন ফরজ নামাজের ক্ষেত্রে আপনি মনের ভিত্তি এটা স্থির করতে হবে যে আমি আসরের ফরজ পড়তেছি, জোহরের ফরজ পড়তেছি, মাগরিবের ফরজ পড়তেছি। আর সুন্নতের ক্ষেত্রে যে আমি সুন্নত পড়তেছি, এখানে অক্তের জরুরত নাই। এখন ফরজের ক্ষেত্রে এই অক্তটা তাইন করা জরুরি কেন? লিইখতিলাফিল ফরজের ফরজটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে। কারণ অক্তে জহর, আসর, মাগরিব, এশা, এইভাবে এটার পার্থক্য থাকার কারণে ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে আপনি কোন ওক্তের ফরজ নামাজ পড়তেছেন সেটা আপনার অন্তরের ভিত্তিতে ইচ্ছা পোষণ করতে হবে। যে কি হইলো, বুঝছেন নি আপনারা? শোনা যাচ্ছে হুজুর? ওই বুঝছেন নি আপনারা? এখানে কি বলছে যে সুন্নত আর নফলের ক্ষেত্রে সাধারণ নিয়তই হবে। আর নিয়ত দ্বারা আমরা কি বুঝলাম? অন্তরের ইচ্ছা, মুখে বলা জরুরি নয়, তবে যদি মুখে বলে তো এটাও ভালো, কারণ এটা তার দৃঢ় ইচ্ছাকে একত্রিত করে। এরপরে গেছে কি, ফরজ নামাজ নির্দিষ্ট করতে হবে যে অমুক ওয়াক্তের নামাজ পড়তেছি। আর সুন্নত আর নফলের ক্ষেত্রে শুধু নফল আর সুন্নত মতলাকান সাধারণ নিয়তেই সহি হয়ে যাবে। এই হইল এতক্ষণ যা পড়াইলাম এর সারমর্ম। বুঝে আসছে তো? ঠিক হুজুর। জি। এখন এখন এরপরে দেখুন, ওয়াইন কানা মুক্তাদিয়ান বিগাইরিহি, কেউ যদি অন্যের মুক্তাদি হয়, মানে জামাতে নামাজ পড়ে ইমাম সাহেব অনুসরণ কইরা, এটাই তো অন্যের মুক্তাদি, আর কিছু না তো। কেউ যদি অন্যের মুক্তাদি হয়, ইয়ানউইস সালাত ওয়া মুতাবিআতাহু, এবং যদি কেউ অন্যের মুক্তাদি হয় তাহলে ওই ব্যক্তি নামাজেও নিয়ত করতে হবে, আবার যার মুক্তাদি হয়েছে তারও অনুসরণ করতে হবে, ইমামের অনুসরণ করতে হবে, তো জানা বিষয়। লিআন্নাহু ইয়ালজুমুহু ফাসাদুস সালাতি মিন জিহাতিহি, কেননা মুক্তাদির নামাজ ফাসিদ হওয়াটা ইমামের সাথে সংযুক্ত রয়েছে। মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যায়, খালি শুধু তার ব্যক্তিগত কারণ নয়, বরং ইমামের পক্ষ থেকে ইমামের সাথে সংযুক্ত ও কিছু কারণ রয়েছে যে কারণে মুক্তাদির নামাজ ফাসিদ হয়ে যায়। যেমন ইমাম সাহেব এক কাজ করতেছে, আপনি আরেক কাজ করতেছেন, জামাতে নামাজ পড়তেছেন, ইমামের অনুসরণ নাই, আপনার অনুকরণ নাই, নামাজ থাকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে। এই তো এটাই বলছে। ফালা বুদ্দা, আবশ্যক হলো মিন ইলতিজামিহি, তার অনুকরণটা আবশ্যক করে নেওয়া। মাঝে মাঝে কিন্তু এমন হয় যে কিছু কিছু মুসল্লি ইমাম সাহেব যায় রুকুতে, তারা সেজদা তো যায়, পাওয়া যায় তো এমন। আস্তে হুজুর। এমন এই ক্ষেত্রে মাসা লাগে, এটা আমার ওইখানে কিতাব আসছে না, এটা না বললে আমি কিতাব পড়াইলে আর একটু বেশি পড়াইতে পারতাম, এটা ঘটে এই কারণে বলতে হয়। এখন ইমাম সাহেব রুকুত আর সম্মানিত মুসল্লি সাহেব সেজদাত, এমন কি হইব? তার নামাজ হবে কিনা? এই ক্ষেত্রে মাসালা হলো, যদি ওই মুসল্লি সাহেব যদি রুকু দিয়া উঠে যায়, ইমাম ইমাম সাহেব তারে পায় না,
উনি তো দামি মানুষ, ব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য। ইমাম সাহেব রুকু দিয়ে ওঠার পরে মুক্তাদি যে গেছিল সেজদায়, ওই সেজদাতে গিয়ে যদি ইমাম সাহেব তারে না পায়, অর্থাৎ ইমামের সেজদার সাথে তার সেজদা না মিলে, তাহলে তার নামাজ ভাঙ্গি যাব। আর যদি ইমাম সাহেব কোনো সুরত ফাইলায় যে কোনো রুকুতে, এরপর আরেকটা বিষয় আছে এখানে, সে তো কি দেয় নাই, সে এই রুকু দেয় নাই, সে সেজদায় চলে গেছে, তো রুকু তো ফরজ, তো রুকু যদি পূর্ণাঙ্গ সাইরে দেয় তার নামাজ বাতিল। বুঝছেন? এখন অন্য অন্য রুকুনের ক্ষেত্রে যেমন এমনও কিছু মানুষ আছে যে ইমামের আগে সেজদায় চলে যায়। এখন এই ক্ষেত্রে মাসালা হলো, ইমাম সাহেব যদি তারে গিয়ে কোনো সুরত পায় সেজদায়, অর্থাৎ ইমাম সাহেবও সেজদায় গেছেন, হ্যাঁ সেজদায় এখনো রইছে, তাহলে তার নামাজটা বাঁচানি যাইব, পাশে দেবো না। অন্যথায় যদি না পায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এই তাড়াহুড়ার কিছু মুসল্লি আছে সমাজে। বুঝছেন? এরপরে দেখেন, এখন আসছে আরেক মাসালা। قال ويستقبل القبلة। ইমাম কদরি রহমতুল্লাহ আলাইহি এখানে নামাজের আরেকটা ফরজ, কিবলামুখী হওয়া নামাজের যে ফরজটা, ওইটা আলোচনা করতেছেন যে কিবলামুখী হওয়া কেন ফরজ। লিকাউলিহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের চেহারাকে কিবলা অভিমুখী করো, কিবলামুখী করো। সুম্মা মান কানা বিমাক্কাতা ফাফরযুহু ইসাবাতু আইনিহা ওয়া মান কানা গায়িবান ফাফরযুহু ইসাবাতু জিহ্হাতিহা ওয়া হুয়া সাহিহ। যে বলতেছেন কিবলামুখী হওয়া তো এটা একটা ফরজ, যে লোকটা মক্কাতে অবস্থান করছে, মান কানা বিমাক্কাতা, যে ব্যক্তি কাবা শরীফের আঙ্গিনায় অবস্থান করছে, তার জন্য কাবামুখী হওয়া জরুরি, ফরজ। ওয়ামান কানা গায়িবান ফাফরযুহু, আর যে ব্যক্তি অনুপস্থিত, কাবার আশপাশ নয়, ওই ব্যক্তিটা জিহাতে কিবলা, কিবলার দিকে তার চেহারাগুলোকে মুখ করা জরুরি। আর যে ব্যক্তি কাবার কাছে আছে, ওই ব্যক্তির কিবলামুখী হওয়া জরুরি। কিবলামুখী হওয়া আর কিবলার দিকে হওয়া, বুঝেন তো দুইটা পার্থক্য? হুম, আসেননি কিবলামুখী আপনার? হওয়া হুজুর জি। যদি মক্কায় থাকেন। কাবামুখী, কিবলামুখী না, কাবামুখী। কাবামুখী। হ্যাঁ, কাবামুখী আর কিবলার দিকে, দুটার মাঝে কিন্তু পার্থক্য আছে। যারা ওই কিবলা জায়গাতে ডাইরেকশন। হ্যাঁ, একটা হলো ডাইরেক্ট, আর একটা হলো শুধু ওই দিকে মুখ করলেই হবে, কারণ আমরা তো পারবো না ডাইরেক্ট কাবা শরীফে, হুবহু কাবা শরীফে দিয়ে গিয়ে আমরা সম্ভব হইব বাংলাদেশ থেকে? কিনা হুজুর? বরং কাবার দিকে সম্ভব, কিন্তু হুবহু কাবা বরাবর পারবো না। হ্যাঁ, লিআন্না তাকলিফ, কেননা বিধান আরোপিত হয় বিহাসবিল ওয়াসি, সাধ্য অনুযায়ী। কারণ আমাদের তো সাধ্য নাই যে আমরা কাবামুখী হব, আমরা হইতে হবে কি কাবার দিকে অভিমুখী হওয়া সম্ভব। ওয়ামান কানা খায়ফান ইউসাল্লি ইলা আইয়ি জিহাতিন, আর যে ব্যক্তি ভীত অবস্থায় কোন দিকে নামাজ আদায় করলো, কাদরুল তাহাক্কুকিল উজরি, উযর থাকার কারণে, তার উযর সাব্যস্ত হওয়ার কারণে তার নামাজটা বৈধ হয়ে যাবে। ফাআশবাহু হালাতাল ইস্তিবাহি, তাকে ধরে নেওয়া হবে ওই ব্যক্তির মতন যে ব্যক্তি কাবা শরীফ সম্পর্কে সন্দিহান, যে কিবলা সম্পর্কে সন্দিহান, যে ওইদিকে কিবলা আছে না ওইদিকে কিবলা আছে না ওইদিকে কিবলা আছে। বাকিরা আসেননি না নাই? আমানত আলী ঘুমাইছে নাকি? হুম, হুজুর প্রশ্ন একটা আসছে। আমানত আলী কি চলে গেছে নাকি রে ভাই?
আচ্ছা বাচ্চাদের আওয়াজ শোনা যায়, বড়দের আওয়াজ শোনা যায় না। হ্যাঁ, বাচ্চারা ঘুমায় নাই, বড়রা ঘুমাই গেছে। হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন? আমার প্রশ্ন, এই বিমানে যে সময় প্লেনের মধ্যে যখন থাকা হয় তখন মানে কি করা যায় হুজুর? কারণ ও- অপোজিট ওই দিকে তো কিবলামুখী না হয়, অপোজিট দিকে যাইতে পারে, তাহলে ওইদিকে ওই সময় কি করা যেতে পারে? এই প্রশ্নের হুবহু উত্তরটা এবারতে আসতেছে। আমরা এবার ফলে এটা পাওয়া যাবে। একটু সামনে যাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি না, যদি এর ভিতরে যদি না আসে, না বুঝে আসে, তাহলে আবার বলে দেন। তাহলে যে ব্যক্তি ভীত অবস্থায় যে কোনো কারণেই হোক, এরপর দেখেন, ফাইনিস্তাবাহাত আলাইহিল কিবলাতু, যদি কোনো মানুষের কিবলা কোন দিকে এই সম্পর্কে সন্দিহান হয়, কিবলা কোন দিকে জানে না, এরকম আছে না? জি। ওয়ালাইসা বিহাদরাতিহি, এবং তার কাছে উপস্থিত কেউ নাই, মাই ইয়াসআলুহু আনহা, যে তার কাছে সে জিজ্ঞাসা করবে। ইস্তাহাদা, তাহলে সে কি করবে? সে তখন মুস্তাহিদ হয়ে যাব। আল্লাহ তারে তখন ইস্তেহাদের যোগ্যতা, এটা কিন্তু মাসালা ইস্তেহাদ না, ওই শুধু ওই মাসালার ক্ষেত্রে ইস্তেহাদ করতে পারবো, যে এখন তার মনে যে দিকে চায় যে ওইদিকে কিবলা, সে ওইদিকে মুখ করে নামাজ আদায় করবে। বুঝছেন? এখন প্লেনও, এখন তো পাওয়া যায় মোবাইলের মাঝে, তো এই কম্পাস আছে। প্লেনে যদি নামাজে দাঁড়াইতে হয়, আমি তো প্লেনে উঠি নাই, আমি প্লেনের হালত জানিও না, ভিতরে কি অবস্থা আছে না আছে। বুঝছেন? তে তে প্লেনের মাঝেও একই অবস্থা। যদি না জানে, তাহলে সে ইস্তেহাত করবে যে কোন দিকে কিবলা হইতে পারে, যেটা বলা হয় তাহারি। যেদিকে তার মনটা টানবো, ওই দিকেই মুখ করে নামাজ পড়বো। বুঝছেন আমিন ভাই? ঠিক, কিন্তু আপনি মনে করেন একদিকে, আপনি প্লেন তো অপোজিট ঘুরে দিকে যাইতে ঘুরে পারে, কিন্তু আপনি তো হ্যাঁ, সিট গুলো তো আপনার যেদিকে থাকবে, আপনি তো উল্টা দিকে বসতে পারবেন না। তাহলে কিভাবে? ওই উল্টা দিকে নামাজ পড়তে হবে নাকি? বুঝি না কথাটা। মনে করেন আমি আমি প্লেনে বা বাসের মধ্যে বসা, কিন্তু মানে প্লেন, আপনার বাস বা প্লেনটা, মনে করেন আমার তো ডাইরেকশন তো পশ্চিম দিকে থাকতে হবে আর কি, কিন্তু বাসটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে, তাহলে আমি তো ঘুরতে পারবো না, আমার সিট তো আর আমি চেঞ্জ করতে পারবো না। ও, ওই ভিতরে ঘোরার কোনো হ্যাঁ, ভিতরে, সিস্টেম হ্যাঁ, নাই। ওইগুলো চেঞ্জ করা যায় না। ওইগুলো আপনি যেদিকে যে ও, ডাইরেকশনে বইতেছেন ওই দিকে আপনি বসতে হবে, আপনি তার যে তাহলে তো পশ্চিম দিকে আমরা, যাবে বিমান, এভাবে হয় না, জি জি, তাহলে উল্টো দিকে নামাজটাকে যেতে পারে। শুরু করব আমরা যে হালতে, যে কিবলার দিকে, যেটা আমাদের মনে টানে, যদি না জানা থাকে। আর যদি জানা থাকে তো তো ওই দিকেই করবেন। এরপরে যখন সাইডে দিব, তখন আপনি বলতেছেন যে এটা ঠিক থাকে না, এটা গুইরা উত্তর দক্ষিণ হয়ে যায়, জি, জি, তাই জি, না? জি। এখন এখন কি করতে হবে? এখন তো ভিতরে আমি তো অবস্থা জানি না। মাসালা হইল, যদি ঘুরে যায়, তাহলে যদি সম্ভব হয় তো নিজে ঘুরে যাব। আর যদি সম্ভব না হয়, লিয়ান্না তাকলিফা বিহাসবিল ওয়াসি, বিধান তো আল্লাহ তাআলা সক্ষম, সাধ্য, সাধ্য যা আছে, যে ক্ষেত্রে সাধ্য আছে এই ক্ষেত্রেই। এখন যেহেতু ওই জায়গাতে কোনো কোনো অবস্থাতেই সক্ষম নয় এভাবে ঘুরে যাওয়া, সুতরাং জি, যেভাবে আছে এভাবেই পড়বে। ইনশাআল্লাহ। এখন দেখেন আরো সুন্দর কথা আসতেছে এখানে। হুম, লিয়ান্না সাহাবাতা, কেননা সাহাবায়ে কেরাম তাহাররু ওয়া সাল্লু, তারাও চিন্তা ভাবনা করছেন, গবেষণা করছেন। ওই যে যখন কাবা শরীফ জানা নাই কোন দিকে, বাইতুল্লাহ কোন দিকে, কিবলা জানা নাই, তখন তারা চিন্তা ভাবনা করছেন, করে যেদিকে তাদের মনে টানছে যে ওই দিকেই কিবলা, সেদিকেই তারা সল্লু, তারা নামাজ আদায় করছেন। ওয়ালাম ইউনকির আলাইহি আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেননি। এতে বোঝা যায় কি, যখন জানা যায় না তখন ইজতিহাদ করার অধিকার দেওয়া আছে। যেদিকে মনে চায়, মন চায় বলতে কি, মনে যেদিকে বলে যে ওইদিকে কিবলা হইতে পারে, সেদিকেই মুখ করে নামাজ আদায় করবে। কারণ কি? ওয়ালিআন্নাল আমালা বিদ্দালিলিজ যাহিরি ওয়াজিবুন ইনদা ইনইদামি দালিলি ফাওকাহু,
যখন কোনো শক্তিশালী দলিল থাকে না, তখন জাহিরি দলিল কি, ওই তার গবেষণাটা, তখন জাহিরি দলিলের উপরে আমল করা ওয়াজিব। ইনদা ইনদামি দলিলি ফাওকাহু, শক্তিশালী দলিল যখন অনুপস্থিত থাকে। কারণ কি দিয়ে আপনি দলিল দিবেন? এখন আকাশে উঠতেছেন অথবা মরুভূমিতে গেছেন, এটা 100% তো জানাও নাই যে কোন দিকে কিবলা। তো এই ক্ষেত্রে আপনার জাহির যেটা প্রকাশ পাইব, যেটা আপনার ইস্তেহাদে, এটার প্রতি এই দিকে আমল হবে। এরপরে একটা মাসালা বলতেছেন, ওয়াল ইস্তেখারু ফাওকাত তাহারি, কাউকে জিজ্ঞাসা করা এটা তাহারির চাইতে শক্তিশালী, তাহারির চাইতে উত্তম, যদি পাওয়া যায় যে ভাই কিবলা কোন দিকে। এখনকার সময় এত সমস্যা হবে না, কারণ মোবাইলের ভিতর কম্পাস আছে, সব জায়গাতেই মোটামুটি একটা বোঝা যায়। ফাইন আলিমা আন্নাহু আখতা বাদামা সাল্লা লা ইউঈদুহা, এখন আরেক মাসালা। এখন ইস্তেহাদ করে তো নামাজ আদায় করছে যে ওইদিকে কিবলা, এখন একটু পরে জানতে পারছে, অথবা নামাজ শেষ করার পরে জানতে পারছে যে এক লোকে আইসা বলতেছে না 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 ওইদিকে কিবলা নাই, কিবলা তো ওইদিকে। এখন কি মাসালা? বাদামা সাল্লাল্লাহু ইউঈদু ফিহা, আমাদের মাযহাবের মাসালা হলো যে নামাজটা পড়ে ফেলছে, নামাজ পড়ার পরে যদি ইস্তেহাদ করে, নামাজ পড়ার পরে যদি সে জানতে পারে যে সে ভুল পথে ছিল, ওইদিকে কিবলা ছিল না, তাহলে লা ইউঈদুহা, সে এই নামাজকে আবার পুনরাবৃত্তি করতে হবে না। ওয়াকাল আশ-শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউঈদুহা ইযা ইস্তাদবারা লিতায়াক্কুনিহি বিল খাতাই, যখন কিবলার দিকে ফিট দিবে, কিবলা যখন পিছন দিকে পড়বে আর এটা জানতে পারবে যে তখন তো এটা নিশ্চিত ভুল, এজন্য ওই অবস্থাতে আবার সে ওই নামাজটারে পুনরাবৃত্তি করতে পারবে। তাইলে আমাদের মাযহাব অনুযায়ী যে কোনো দিকে হোক, কিবলা সামন দিকে হোক, পিছন দিকে হোক, সাইডে হোক, ডান সাইডে হোক, বাম সাইডে হোক, সর্ব অবস্থাতে যেহেতু তাহাজ্জুদ করে নামাজ শুরু করছিল, পরে জানতে পারছে যে ওইদিকে কিবলা নাই, এখন তার নামাজকে আর পুনরাবৃত্তি করতে হবে না। আর ইমাম শাফি বলেন, ঠিক আছে, তবে একটা দিকে ছাড়া, সেটা হলো কেউ নামাজ যদি পড়ার পরে জানতে পারে তার পিছন সাইড যে দিকে আসিল ওই দিকে কাবা শরীফ, তাহলে সে নামাজ ধরতে হবে, আর অন্য দিকে হইলে নামাজ ধরতে হবে না। বুঝছেন নি পার্থক্যটা? বাকিরা আসেননি না? নাই না, টাইম বেশি হয়ে গেছে? আসতে হুজুর। আপনি তো একাই আওয়াজ শোনা, বাকিদের আমানত আলী নেটে সমস্যা হল নাকি? হইতে পারে হুজুর, নেটের সমস্যা হইতে পারে। না, সে তো ওইভাবে বসার লোক না, হয়তো কোনো সমস্যা হয়েছে। হইতে পারে। ইসলামউদ্দিন কি বুঝছেন এই আলোচনা থেকে? যদি যদি তা ভুল বুঝতে পারে, নামাজ পড়ার পরে ওই যে তাহাজ্জুদ করে নামাজ পড়ছে যে জায়গাতে কাবা শরীফ জানা নাই, কেউ লোক নাই, জানার কোনো তরিকা নাই, হ্যাঁ, যদি কেউ এখন না পরে জানে জানতে পারছে যে যেদিক, যদি বলো। কেউ না জানে যে ওইদিকে কাবা শরীফ বা নিজে তাহাজ্জুদ করে নামাজ পড়ছে, তাহলে আমাদের মাযহাব অনুযায়ী হচ্ছে সে যেই দিকেই কিবলা মনে করে নামাজ পড়ুক, তার নামাজ হয়ে যাবে। যদি ওইখানে কাউকে জিজ্ঞেস করার মতন বা নিজে জানে না যে কোন দিকে কাবা। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি সে ব্যক্তি নামাজ পড়ার পর জানতে পারে বা যদি জানতে পারে যে উনি যেই দিকে দাঁড়াইছে তার পিছন দিকে কিবলা, তাহলে ওই নামাজটাকে আবার দৌড়াইতে হবে। মাশাআল্লাহ, তাহলে আপনি এত সুন্দর বুঝতে পারছেন, তো এই নীরব নিস্তব্ধ হয়ে বসে রয়েছেন কেন? হুম? শুনতেছি। আমি তো মনে হয় আমি খালি মাঠে ওয়াজ করতেছি। আমরা আছি হুজুর আপনার পিছনে। এত লম্বা কিতাব 1 ঘন্টা 2 ঘন্টা পড়াইলে তো অনেকটা আগাইলেন। আর এগুলো তো আমরা জরুরি বিষয় না, নামাজের বিষয়গুলো দেখেন, এখানে খালি দলিল আর দলিল,
দেখেন এরপরে দেখেন কইছিলাম শাফি রহমতুল্লাহ আলাইহি। এখন আমাদের কথা কি ওয়া নাহনু নাকুলু আমরা বলি আমাদের বক্তব্য লাইসা ফি উসইহি ইল্লা তাওয়াজ্জুহি ইল্লা তাওয়াজ্জুহু তাওয়াজ্জুহু হবে না তাওয়াজ্জুহু ইল্লা তাওয়াজ্জুহু ইলা জিহাতিত তাহাররি ওয়াত ওয়াত তাকলিফু মুকাইয়িদুন বিল উসই মুকাইয়িদুন বিল উসই। আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্য এই বক্তব্যের বিরুদ্ধে আমাদের কথা হলো যে ওই লোকটা তো যেমন ভাবে তার উত্তর দিকে কিবলা হইলেও সে জানে না, পশ্চিম দিকে হইলেও জানে না, তার সামন দিকে হইলেও জানে না, পিছন দিকেও জানে না, সবটাই তো তার অক্ষমতা। আর অক্ষমতার ভিত্তিতে যখন কোনো মানুষের সাধ্য নাই, সে অক্ষম হয়ে যায়, এই অক্ষমতার ভিত্তিতে তার উপর এই অক্ষম বিষয়টাকে সাফায় দেওয়া যায় না। বিধান তখনই সাব্যস্ত হয় যখন ওই কাজটা করার মতন শক্তি তার থাকে। মোকাইয়িদুন বিল উসই, যখন তার মধ্যে ওয়াসাত থাকে, তার মধ্যে সাধ্য থাকে, তখন গিয়া বিধান আরোপিত হয়। সুতরাং আপনার এই কথাটা ধর্তব্য হবে না। এখানে ওই ইস্তেকবাল কিবলা ওইগুলোর মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিয়ে ইখতিলাফ আছে, মিশকাত শরীফের আলোচনায় আছে, সেদিকে আর যাচ্ছি না। দেখেন ওয়াইন আলিমা যালিকা ফিস সালাতি, এখন যদি জানতে পারে যে নামাজে থাকা অবস্থায় জানতে পারে যে কিবলা ওই দিকে। আগে কি বলছি যে নামাজ ইস্তেহাদ করা শুরু করছে যে সোজা বরাবর ডান দিকে কিবলা, তার মনের ভিতরে এটা ধারণা আসছে যে কিবলাটা সোজা বরাবর। এখন নামাজ দাঁড়ানোর পরে তার ভিতরে মনে আসছে যে কিবলাটা অন্যদিকে, তার বাম সাইড দিয়ে কিবলা। তখন কি করবে? ইস্তাদারা, সে বাম দিকে ঘুরিয়ে যাবে। ওই যখন একটু আগে বললেন না যে আপনি বিমানের ভিতরে ঘোরা যায় না, তা ওই তো যেভাবে আছে সেভাবে পড়বেন। আর যদি ঘোরা যায় তাহলে কি করতে হবে? ঘুরতে হবে ইলাল কিবলাতি, কিবলার দিকে। লিয়ান্না আহলা কুবা ইন, কেননা কুবাবাসী, এই যে মদিনার মানুষেরা, মদিনাতেই তো কুবা। লাম্মা সামিউ, যখন তারা শ্রবণ করেছে বিতাহাউইলিল কিবলাতি, যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। ঘটনা জানা আছে না যে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছিলেন, আসরের নামাজের সময় কিবলা পরিবর্তন হয়ে গেছে। যখন তারা জানতে পারছিল যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, ইস্তাদারা কাহাইয়াতিহিম ফিস সালাতি, যে তারা নামাজে থাকা অবস্থাতেই তারা কিবলা পরিবর্তন করে ফেলছিল। কেউ গেছেননি মসজিদে কিবলা তাইন? কি হুজুর? গেছেন? এটা কি এই নামাজের সুরত কি দুনো দিকে আছে না ভাঙ্গে ফেলছে? না, এখন তো শুধু একদিকে হয়েছে হুজুর। না না, এটা বিলে আগে বিলে দুনো সাইডে রাখছিল মেহরাব, এটা শুনছি মানুষ বলে, আমি দেখি কি নাই। তাইলে কুবাবাসী যখন শুনতে পাচ্ছে তখন তারা কিবলা নামাজে থাকা অবস্থাতেই তারা পাল্টে গেছে। তখন আপনি যখন নামাজে দাঁড়াবেন আর নামাজের মধ্যখানে যখন হঠাৎ জানতে পারবেন যে ওই দিকে কিবলা, তখন নামাজে থাকা অবস্থাতে আপনি ঘুরতে হবে। বুঝতে পারছেন? কি হুজুর? এর দলিল কুবাবাসীর আমল। এরপরে দেখেন কেন এটা তারা করছে, এই জন্য কি আমরা করব না? আরেকটা বিষয় আছে। ওয়াস্তাহসানাহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে এইভাবে পরিবর্তন করে ফেলছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করছেন। এখন তাদের আমল আমাদের দলিল কেন হয়েছে? তাদের ব্যক্তিগত আমলের কারণে না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমলটাকে পছন্দ করছেন, এজন্য এটা উম্মতের জন্য দলিল। ওয়াকাযা ইযা তাহাওয়ালা রা'য়ুহু ইলা জিহাতিন উখরা তাওয়াজ্জুহু ইলাইহা লিউজুবিল আমালি।
তাহলে এখানে কি বলছেন, এমনই ভাবে ইদা তাহাওয়ালা রায়ুহু ইলা জিহাতিন উখরা, যখন তার রায়, আগে কি বলছিল, জানতে পারছে অন্য কোনো মানুষের মাধ্যমে যদি জানতে পারে, সেটা হচ্ছে, এখন আপনি এক জায়গাতে গেছেন, নামাজ পড়তেছেন, আপনার ধারণা, আপনি দাঁড়াইছেন যে পূর্ব দিকে আমার কিবলা, কথার কথা, আছে না নেই পৃথিবীর কোনো কোনো জায়গাতে পূর্ব দিকে কিবলা আছে না? যারা ডিফারেন্ট ডাইরেকশন। আছে তো অবশ্যই, আমরা না পশ্চিম দিকে, তো কাবা শরীফের ওই পারে যারা আছে তারা কিবলা কোন দিকে? তারা তো পূর্ব দিকে। তা আপনি নামাজে দাঁড়াইছেন এই তাহারি কইরা যে পশ্চিম দিকে কিবলা, এখন একটু পরে নামাজে থাকা অবস্থাতে আবার মনে হইতেছে নারী, মনে হয় আমার বাম সাইডে দিকে কিবলা, আপনার দৃঢ় বিশ্বাস চলে আসছে, দৃঢ়তা চলে আসছে, তখন বাম দিকে আপনি যেতে হবে, বাম দিকে ইস্তাদারা করতে হবে, বাম দিকে ঘুরতে হবে। লিউজুবিল আমালি বিল ইজতিহাদ, এখানে ইজতিহাদের মাধ্যমে কি হয়, আমল ওয়াজিব হয়, যেহেতু এখানে কোনো সুস্পষ্ট কোনো শক্তিশালী দলিল নাই। ফিমা ইয়াস্তাকবিলু মিন গায়রি নাকদিল মুয়াদ্দি কাবলাহু, তাহলে এর আগে যে নামাজি ব্যক্তি নামাজ আদায় করছে ওই নামাজটা ভাঙবে না। যেমন আরো সহজভাবে বলি, যে আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, প্রথম রেখাত শুরু করছেন তাহারি করে যে সোজা বরাবর আমার কিবলা, এখন 1 রেখাত পড়ার পরে আপনার রায় আসছে, যে আপনার মনের ভিত্তি এটা জাগছে যে না, সোজা বরাবর না, একটু ওই সাইড দিয়া অথবা আমার পাশ দিয়া, তে আপনি ঘুরতে হবে পাশ দিয়া। এখন প্রশ্ন হইলো, প্রথম রেখাত তো পড়ছিলেন একদিকে, আর দ্বিতীয় রেখাত তো পড়তেছেন আর একদিকে, তাহলে কি প্রথম রেখাত ভঙ্গ হয়ে যাবে? এটাই বলতেছেন যে মিন গায়রি নাকজিল মুয়াদ্দি কাবলাহু, ইতিপূর্বে যে ওই যে প্রথম রেখাত পড়ছে এই নামাজটা তার নষ্ট হবে না। এমন পরিস্থিতিতে কেউ পড়ছেন না? আমরা তো এমন হয় নাই কোন সময়। ওয়ামান আম্মা কাউমান ফি লাইলাতিন মুজলিমাতিন ফাতাহাররাল কিবলাতা ওয়া সাল্লা ইলাল মাশরিকি ওয়া তাহাররি মান খালাফাহু ফাসাল্লা কুল্লা ওয়াহিদিন মিনহুম ইলা জিহাতিহি হুম খালাফাহু ওয়ালা ইয়ালামুনা মা সানাআল ইমামু আজজাহুম। খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা বলতেছেন, যে যে ব্যক্তি অন্ধকার রাত্রিতে তাহারি করে ইমামতি করলো, বা তাহাররাল কিবলাতা, কিবলা কোন দিকে এটাও তাহারি করে বের করলো যে ওই দিকে, এরপরে নামাজ পড়ছে কোন দিকে, ইলাল মাশরিকি, পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে কিবলা বলে, তার তাহারির মাধ্যমে এটা চয়ন করছে যে পশ্চিম দিকে। ও তাহারি মান খালাফাহু, এবং তার পিছনে যারা আছিল তারাও প্রত্যেকেই তাহারি কইরা এক একজনে এক এক দিকে নামাজ পড়তেছে। আর আরেকটা কোয়ালিটি কি, কুল্লুহুম খালাফাহু, যে প্রত্যেকেই তার পিছনে ছিল, ওই ইমাম সাহেবের পিছনে। লা ইয়ালামুনা মা সানাআল ইমাম, তারা জানে না যে তাদের ইমাম কি করতেছে। আজ জাহুম, তাহলে তাদের নামাজ হয়ে যাবে, কারণ তারা এক একজন এক এক দিকে, তারা ইমাম তো আজ কোন দিকে এটা তারা বুঝতে পারতেছে না। লিউজুদি তাওয়াজ্জুহি ইলা জিহাতিত তাহাররি ওয়া হাযিহিল মুখালাফাতু গায়রা মানিয়াতুন কামা ফি জাওফিল কাবা। এখন বলতেছেন যে এটা প্রত্যেকের নিজস্ব তাহারির কারণে এটা নামাজটা তাদের সঠিক হয়ে যাবে, যে এটা এভাবে হয়ে গেল কামা ফি জাওফিল কাবা, যেমন কাবা শরীফের কাছে, কাবার অভ্যন্তরে যে জামাত করা হয়, সেই জামাতের মাঝে কি, জামাতের সিস্টেমটা কি, ইমাম সাহেবের পিছনে সব মুসল্লি থাকে না একটু ব্যতিক্রম ঘটে? এটা চতুর্দিক ঘুরে না আমিন ভাই? জি, চতুর্দিকে আছে। হ্যাঁ, এখানে আমাদের মসজিদ গুলাতে যে সিস্টেম, এই সিস্টেমের চাইতে একটু ব্যতিক্রম, তো ওইটা এভাবেই ধরে নেওয়া হবে। তবে আল্লাহ তাআলা রহম করছে, এখানে যে মাসালা বলছেন এই ধরনের সুরত কোনো জায়গাতে ঘটে না। ইয়ে স্বাভাবিক অবস্থাতে নামাজি পড়ে না, এই হালতে নামাজ পড়বো এত কষ্ট করে? হুম, পাবলিকের যে হালত। এরপরে বলছেন
ওয়ামান আলিমা মিনহুম বিহালি ইমামিহিম, যদি তাদের ইমামের অবস্থা জানা থাকে, তাফসুদু সালাতুহু, তাফসুদু সালাতুহু, তাহলে তাদের নামাজ বাতিল হয়ে যাইব। যে যদি তারা জানে তাদের ইমাম ওইদিকে আর তারা ওইদিকে, তাহলে তো ইমামের অনুসরণ না করার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। কারণ তারা জানতেছে, আর অজানা অবস্থা সেটা তো ভিন্ন বিষয়। লিআন্নাহু ইয়াতাকাদা ইমামাহু আলাল খাতাই, কেননা তারা যদি ইমাম সাহেব জানা সত্য সেদিকে তারা অভিমুখী না হয়, তাহলে কেমন জানি বোঝা গেল তারা এতেকাদ করতেছে, বিশ্বাস করতেছে যে তাদের ইমাম যেদিকে আছেন সেদিকে তিনি ভুলের মধ্যে আছেন। এখন মুসল্লির আকীদা বিশ্বাস যদি হয়, তো ইমাম সাহেবের নামাজ হইতেছে না, তাহলে তারার নামাজ হইব কোথায় থেকে? তারারও তো নামাজ হইব না। কারণ মুসল্লির নামাজের সাথে ইমামের নামাজের ওয়াকাদা লাউ কানা মুতাকাদ্দিমান আলাল ইমাম, যদি ইমামের চাইতে অগ্রবর্তী হয়, কথার কথা ইমাম যে জায়গাতে দাঁড়াইছেন এখন ইমামের চাইতে আর একটু সামনে চলে গেছে। এমন হয় দেখবেন বিভিন্ন মাঠে, যদি বাংলাদেশে যখন ইজতিমা হয় তখন বলে দেওয়া হয় যে ওই অমুক খালের পারো, নদীর পারো আপনারা দাঁড়ায়েন না, যে ইমাম সাহেব ওই নদীর পার থেকে আরো পিছনে। সুতরাং ইমাম সাহেবের আগে যদি মুসল্লি চলে যায় তাহলে তো তাদের নামাজ হবে না। কেন? লিতারকিহি ফরজুল মাকাম, কারণ তারা ফরজ তরক করেছে, তারা স্থানের ক্ষেত্রে একটা ফরজ আছে। এটা কি? জামাতে নামাজ পড়তে হলে ইমামের স্থান হইলো মুসল্লির স্থানের আগে, আর মুক্তাদির স্থান হইল পিছনে। তারা তাদের স্থানের ফজিয়ত তরক করার কারণে তাদের নামাজ হবে না। এরপরে আছে সিফাতুস সালাত, নামাজের। এটা 20 বাজে গেছে, আর সেদিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় তা আগামী সপ্তাহে হবে। যা পড়ছেন এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম।